সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন এবং আবারও সুযোগ দিয়েছেন তার দিকে ফিরে আসার, নিজেদের জীবনকে সংশোধন করার। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দুনিয়াতে থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হয়। সম্মানিত সুধী, আমি দুরূদ এবং হামদ, কৃতজ্ঞতা পেশ করার পরে প্রথমে আপনাদের শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যে আপনারা অনেক কষ্ট করে এখানে জমে জমে বসেছেন। আজকে আমি বিশেষ কিছু আলোচনা করব, সময় বেশি নিব না ইনশাল্লাহ, অল্প সময় আলোচনা করে আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদেরকে দুনিয়াতে আগমন কেন করা হয়েছে, কেন আমাদেরকে দুনিয়াতে আনা হয়েছে? আসলে আমাদের এই দুনিয়াতে আগমন কোনো খেলার ছলে নয়, কোনো উদ্দেশ্যহীন ঘটনাও নয়। কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা কিন্তু আমরা বারবার শুনে থাকি, বারবার আমাদের কানের মধ্যে এই আয়াতটা বাজে। যে কোনো বয়ানের মধ্যেই কিন্তু এই আয়াতটা প্রায় পাওয়া যায়। এই আয়াতের অর্থ এটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে প্রায়, যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাদের উদ্দেশ্য কি, এই দুনিয়াতে চলার উদ্দেশ্য কি এবং আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। দুনিয়া কামানোর জন্য না, আমাদেরকে ধনী হওয়ার জন্য না, অহংকার করার জন্য না, টাকা পয়সা কামিয়ে খুব বড় হব, খুব গর্ব করব এই জন্য না। কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইবাদত করা, এটার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। আমাদের পড়াশোনা, ব্যবসা, চাকরি, পরিবার সব কিছুর উপরে এই একটি উদ্দেশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে আমার আল্লাহ সন্তুষ্ট কিনা। আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলেই এই দুনিয়াতে আমার জীবনটা সার্থক। আর যদি আমার আল্লাহ সন্তুষ্ট না থাকে তাহলে ভাই আমার এই জীবনটা কোনোভাবেই সার্থক না, বরং ব্যর্থ একটা জীবন। যেই জীবনের মধ্যে জান্নাতের কোনো আশা নাই, বরং জাহান্নামের পথে যেই জীবন চলে সেই জীবন কখনোই সফলকাম হতে পারে না। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফলকাম। অন্যথায় তারা বেবরকতি এবং নাকামিয়াব হয়ে যাবে যদি তারা জান্নাতের পথে আমল না করে জাহান্নামের পথে চলতে থাকে। একজন মুমিনের জীবন আসলে খণ্ডিত নয়। তার নামাজ যেমন ইবাদত, তার পড়াশোনাও একটা ইবাদত, তার হালাল রিজিকের চেষ্টা, এমনকি পরিবারের প্রতি দায়িত্ব ইবাদতে পরিণত হয় যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি। সব কাজের মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি কাম্য, সব কিছুর মধ্যে আমাকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসতে হবে। আমি যেই কাজই করি না কেন আল্লাহর সন্তুষ্টি যদি থাকে তাহলেই সেই কাজটা বরকতময় হবে এবং এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। যদিও এটা দুনিয়াবি কাজ হোক না কেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমি যেই আমল করি, যেই কাজই করি না কেন, আমার নিয়ত যদি সঠিক থাকে এবং নিয়ত যদি আমার পরিপূর্ণ পাক্কা থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। আমরা যদি একটু থেমে ভাবি যে এই যে চোখ, কান, এই যে হৃদয়, এই ঈমান, কোনটার মূল্য আমরা দিয়েছি? আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, ঈমান দিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন, কোনটার মূল্য আমরা দিয়েছি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা কখনো শেষ করতে পারবে না। এখন ভাই, এই যে নিয়ামত আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না, এই নিয়ামত কি শুধু শুকরিয়া মুখে বললেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ? না, এটা একটা বাহ্যিক শুকরিয়া, যে মুখে বললেই আলহামদুলিল্লাহ বললেই একটা নিয়ামতের শুকরিয়া আদায় হয়। কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বললাম আর দায়িত্ব শেষ এমনটা নয়, বরং শুকরিয়া হলো নিয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করা, গুনাহ থেকে বেঁচে থাকা, নিয়ামত পেয়ে অহংকার না করা। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরেক আয়াতে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিব, কিন্তু যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতা আদায় না করো, তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবে পরিণত করব।
এজন্য সম্মানিত সুধী ভাই ও বন্ধুগণ, অবশ্যই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই জীবনে চলতে হবে। আমরা অনেকে বন্ধুত্ব গ্রহণ করি, আমাদের সমাজে আমরা অনেক মানুষের সাথে উঠা বসা করি, অনেকের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে ওঠে, কিন্তু সবচেয়ে নিরাপদ হলো, সবচেয়ে কল্যাণকর বন্ধুত্ব হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করা। কারণ দুনিয়াবি বন্ধুত্ব, দুনিয়াবি সম্পর্ক একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এটা কোনো দিন শেষ হওয়ার নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা হতাশাগ্রস্তও হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। কারণ যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা জীবনকে পরিচালনা করে, প্রতিটি কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি খুঁজে, তারা কখনোই ভয়ের মধ্যে থাকবে না, তারা সব সময় আনন্দে থাকবে, সুখে থাকবে, কখনো কষ্ট হবে না। যদিও দুনিয়ার দিক থেকে তাদেরকে অনেক গরিব দেখায়, তাদেরকে অনেক নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে মানুষ বোঝে, সমাজ বোঝে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তাদের লক্ষ্য থাকার কারণে আল্লাহ এমনভাবে তাদের মনকে অল্পে তুষ্টি দান করেন যে তারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। সম্মানিত সুধী, আজ মানুষের অস্থিরতার মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয়। যে অন্তর জিকিরে ভিজে যায়, সেই অন্তর গুনাহে তৃপ্তি পায় না। সম্মানিত সুধী, আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলার দরজা এখনও খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিআন নাহার। নিশ্চয় আল্লাহ তো রাতের বেলা হাত বাড়িয়ে দেন দিনের গুনাহগার তাওবা করার জন্য। সম্মানিত সুধী, তাহলে আমরা আজকে তওবা করার সিদ্ধান্ত নেই। আমরা ওয়াদা করি যে আমরা নামাজ ঠিক করব, গুনাহকে ছাড়ব, আল্লাহ আমাদের জীবনের কেন্দ্রে রাখব, এলেম ও আমলে ভারসাম্য আনবো। আমরা জীবন পরিবর্তনের জন্য আকাশ থেকে কিছুই নামবে না, পরিবর্তন শুরু হবে আমার ও আপনার অন্তর থেকে। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনার দিকে ফিরিয়ে দেন, আমাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, আপনার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন এবং সবসময় আপনার সন্তুষ্টি আমাদের মনে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।